এ তো সুনিশ্চিত, তাছাড়া যাবে কোথায়? তাই আমি আপনাকে অনুরোধ করছি মহারাজ, এই ব্রাহ্মণ কুমারকে একবার জিজ্ঞাসা করে দেখুন। ব্রাহ্মণ কুমার, বলো তো বাবা, তুমি কি মাধবীর অলঙ্কার হস্তক্ষেপ করেছ? ও খেলার জিনিস নয় বাবা। তোমার যদি অলঙ্কারের প্রয়োজন হয়, আমি কথা দিলাম, আমি তোমাকে অলঙ্কারে সাজিয়ে দেব। মহারাজ, আমি চোর নই মহারাজ, আমি চুরি করি না মহারাজ। আমার বাবা বলেছে চুরি করা পাপ। মহারাজ, আমি অনেক না খেয়ে থেকেছি মহারাজ, তবু বাবার কথা মতো আমি কারো গাছের ফল হাত দেইনি মহারাজ। আমি না খেয়ে থেকেছি, আমার বিশ্বাস করুন, আমি চোর নই মহারাজ। সেনাপতি, এইটুকু বালকের মুখশ্রী বাণীতে আমার সন্দেহ নেই। মনে হয় এরা চুরি করেনি, অন্য কেউ চুরি করেছে। তাই সেনাপতি, আমার বিচারে আমি এই সিদ্ধান্ত নিলাম, ব্রাহ্মণ, আজ তোমাকে মাধবের পুজোর নিযুক্ত করার জন্য আনয়ন করা হয়েছে। তুমি আসার পশ্চাতে আমার মাধবের মন্দিরে এত বড় একটা অমঙ্গল দৃশ্য দেখা দিল। তাই আমি আর তোমাকে মাধবের পুজোর নিয়োগ করতে চাই না। তুমি যেখানকার লোক সেখানে আসতে পারো। মহারাজ, শেষ পর্যন্ত আমায় কলঙ্কের কালি মুখে মাখিয়ে, কলঙ্কের বোঝা মাথায় চাপিয়ে লজ্জার মতো আমাকে দূর করে তাড়িয়ে দিচ্ছে মহারাজ। আপনি বিশ্বাস করলেন না, আমি সত্যি বলছি, আমি চোর নই, আমি চোর নই। ব্রাহ্মণ, আমি অনুতপ্ত, এই ব্যাপারে আমি অনুতপ্ত। তাই তোমার সঙ্গে আমি আর কিছু বলতে চাই না। তাই সসম্মানে এখান থেকে তুমি প্রস্থান গমন করো, এই আমার আদেশ। শর্মা, শর্মা, তুমি ঠিকই বলেছিলে শর্মা। রাজবাড়িতে পুজোর কাজে নিযুক্ত হতে রাজাদের কোনো যদি ত্রুটি হয়ে যায়, তারা গরিবকে গরিব মানুষ মনে করে না। চলো চলো শর্মা, আমরা এখান থেকে চলে যাই। স্বামী, আমি পূর্বেই বলেছিলাম স্বামী, চলো শেষ পর্যন্ত এই কলঙ্কের বোঝা নিয়ে নীলচ্ছার মতো দুর্দূর করে তাড়িয়ে দিচ্ছে। তাই চলো শর্মা, এসো। মহারাজ, আপনি রাজা হয়ে কি করলেন মহারাজ? আপনি চোরকে হাতে নাতে ধরে আপনি ছেড়ে দিলেন। আমার বিচারে এই অযোগ্য মহারাজ সেনাপতি, আমি কি করে প্রমাণ করব যে তারা চোর? কি প্রমাণ আছে? তাই তাদের এখান থেকে বিদায় করেছি। মহারাজ, চোর কোনোদিন স্বীকার হয় না যে আমি চুরি করেছি। তাদের মায়া কান্না চোখের জলে মানুষের মন গলিয়ে দিতে পারে, কিন্তু আপনি রাজা হয়ে এমন কি বিচার করলে যে অপরাধীর শেষ পর্যন্ত একটু নিখুঁতভাবে তদন্ত করলেন না তারা চোর কি না? কি করে প্রমাণিত করতে পারলেন না মহারাজ? আপনাকে কি করে রাজা বলে এই রাজ্যের প্রজারা আমার শ্রাবণী স্তব্ধ হোক? আমি অনুতপ্ত শ্রাবণী, কারণ তাদের কাছে কোনো প্রমাণ নেই যে তারা চুরি করেছে। মহারাজ,
প্রমাণ নেই সত্য, কিন্তু একবার ওই ভিখারির ঝুলিখানা তদন্ত করে দেখেছেন মহারাজ যে তারা প্রকৃত চোর না দোষী না নির্দোষী। সেনাপতি, সত্যই তো আমি তাদের ঝুলিখানা তদন্ত করলাম, আমার অপরাধ অন্যায় হয়েছে। যাও যাও সেনাপতি, এখনো প্রাসাদের অন্তরের বাহিরে যাইনি ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণকে অতি সত্য প্রাসাদে নিয়ে এসো। যথার্থ মহারাজ, আমি এক্ষুনি নিয়ে আসছি। ফিরে এসো, মহারাজ যাচ্ছে। মহারাজ ডেকেছে, আমি জানতাম সেনাপতি বাবু, মহারাজ কত বড় মনের মানুষ। উনি বুঝতে পেরেছেন আমি চোর নই, তাই তো উনি ভুল বুঝে আবার আমাকে ডেকেছে। আমি জানি না, যাও মহারাজের কাছে। বেশ, আমি যাচ্ছি। মহারাজ, মহারাজ, আপনাকে আমি ধন্যবাদ দিচ্ছি মহারাজ, আপনি মানুষ চিনতে শিখেছেন। আমি জানি আপনি এইরকমই আমাকে বুঝতে পেরেছেন আমি চোর নই, তাই আমাকে ক্ষমা করে দিয়েছেন, তাই না মহারাজ? ব্রাহ্মণ, অপরাধ নেবেন না। আমার বিচারে এই রাজসভায় পাত্র মিত্র মন্ত্রী সভাধ্যক্ষ, আমি তোমার ওই ঝুলিখানা তদন্ত করতে চাই। আর ঝুলিখানা তদন্ত করে প্রমাণ করা হোক যে তুমি আসল দোষী কে না। মহারাজ, শেষ পর্যন্ত আপনার মনেও সন্দেহর ভাষা। বেশ, আমার এই ভিক্ষার ছুরি যদি আপনার সন্দেহ হয়ে থাকে মহারাজ, দেখুন, খুলে দেখুন আমার ভিক্ষার ছুরিখানা, ওই মাধবের অলঙ্কার আছে কিনা। সেনাপতি, আমি তোমায় আদেশ করছি, এই মুহূর্তে এই রাজসভায় পাত্র মিত্র সভাকক্ষে সবার সামনে সূক্ষ্মভাবে এই ঝুলিখানা তদন্ত করা হোক যে ব্রাহ্মণ আসল নির্দোষী না দোষী। যথার্থ মহারাজ, আমি তাই দেখছি। মহারাজ, এই দেখুন, এই দেখুন, সেই মাধবের অলঙ্কার রাধাঞ্জন নির্মিত। আমি পূর্বেই বলেছিলাম মহারাজ যে ব্রাহ্মণের অলঙ্কারের আলো যে এত নিচে নেমে গিয়েছে, আমার মাথা হ্যাং করে দিয়েছে। তাই সূক্ষ্ম বিচার করুন মহারাজ। ব্রাহ্মণ, শেষ পর্যন্ত তুমি আমার মাধবের অলঙ্কার ঝুলিতে লুকিয়ে রেখেছ। মহারাজ, মহারাজ, আমায় বিশ্বাস করুন মহারাজ, আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না মহারাজ। আমি সত্যি বলছি, আমি চোর নই, আমি চুরি করিনি। মহারাজ, এই ব্রাহ্মণে বলছে চুরি করেনি, অলঙ্কার গেল কি করে ব্রাহ্মণের ঝুলিতে? এও তো একটা ভাবার কথা। তাহলে ওই ব্রাহ্মণে নিশ্চয়ই চুরি করেছে। ব্রাহ্মণীকে জিজ্ঞাসা করো। ব্রাহ্মণ রমণী, বলো তোমার এত বড় নিজ কাজ তুমি করেছ? বাবা, আমি সত্যিকারে বলছি আমি চুরি করিনি। এই অলঙ্কার চুরিতে কি করে এলো আমি কিচ্ছু জানি না। আমায় বিশ্বাস করুন মহারাজ, আমায় বিশ্বাস করুন, আপনার পায়ে ধরে আমি বলছি
বলছে আমি সত্যি চোর নই। শ্রাবতী অবাক হচ্ছে, শিকার হচ্ছে। মহারাজ একবার সেই বারের মতো তার ছেলেকেও জিজ্ঞাসা করে দেখুন আসলে কথা বের হয় কিনা। ব্রাহ্মণ কুমার বলতো, তুমি কি অলঙ্কার মাধবের চুরি করে নিয়ে ঝুলিতে পড়েছ? মহারাজ আমি চোর নই মহারাজ, আমি চুরি করিনি। বিশ্বাস করুন মহারাজ, আপনার পায়ে ধরে বলছি আমি চুরি করিনি মহারাজ, আমায় বিশ্বাস করুন। আমার বাবা চোর নয়, আমার মাও চোর নয়। শ্রাবতী এদের মধ্যে দিয়ে আসলে কথা বের হচ্ছে না। মহারাজ রাজপ্রাসাদে রাজার